বাংলা প্রবাদে আছে ছোট মরিচের নাকি বেশি ঝাল, আর সেই প্রবাদের উদাহরণ সামিউন বশির রাতুলের এই ছক্কাটা। বয়স কেবলই 19, শারীরিক গড়নটা ছোটখাটো, তবে তার ছক্কা হাঁকানো দেখলে মোটেও মনে হবে না তেমন কিছুই। অভিজ্ঞ বোলার জিয়াউর রহমানকে মারা এই লফটেড শটটা লং অফে বাউন্ডারি তো পার করেছেই, গিয়ে পড়েছে বিকেএসপির 3 নম্বর মাঠেরও বাইরে। এই ছক্কার একটু আগেই রাতুল আদায় করে নিয়েছেন নিজের ক্যারিয়ার এবং চলমান ডিপিএল এর প্রথম সেঞ্চুরি। ছক্কার বন্যা বইয়ে অপরাজিত ছিলেন মাত্র 70 বলে 116 রান করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রাতুল যখন ব্যাট হাতে নামেন তখন তার দল লেজেন্ডস অফ রূপগঞ্জের স্কোরবোর্ডে রান 176, উইকেট নেই 6টা, ওভার চলে 28। রাতুল ক্রিজে আসতেই ফিরে যাচ্ছেন 50 করে সেট ব্যাটার তানভীর হায়দারও। ফলে 6 উইকেট পড়ে ধুঁকতে থাকা দলের ভারটা নিজের কাঁধেই তুলে নিয়েছেন 19 বছর বয়সী এই অলরাউন্ডার। শুরুটা করেছেন দুর্দান্ত একটা স্কোয়ার কাট দিয়ে, যে শটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলকে বাউন্ডারিতে যেতে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না বসুন্ধরা স্ট্রাইকার্সের ফিল্ডারদের। সেই থেকে শুরু লং অফ, লং অন, এক্সট্রা কভার, কাউ কর্নার, থার্ডম্যান অঞ্চল, একের পর এক 4 ছক্কার ঝড় যেন উঠেছে বিকেএসপিতে। ডিপ মিড উইকেটে 4 মেরে আদায় করেছেন সেঞ্চুরি। এরপরই সকল কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার, শেষদায় লুটিয়ে পড়ে জানান দিয়েছেন সেটারই। 10 ছক্কা আর 6 চারের মোট 16 বাউন্ডারি আসে রাতুলের ব্যাট থেকে, অর্থাৎ তার 116 রানের ইনিংসের 84 রানই বাউন্ডারির। রাতুলের আনবিটেন সেঞ্চুরিতে ভর করে রূপগঞ্জ পায় 358 রানের পাহাড় সমান সংগ্রহ। যে পাহাড় টপকানোর জন্য বসুন্ধরার সবচেয়ে বড় ব্যাটিং ভরসা হওয়ার কথা যার, সেই সাইফ হাসানই ফিরেছেন সফর আলীর বলে বোল্ড হয়ে। এদিকে ব্যাটের পাশাপাশি বল হাতেও স্ট্রাইকার্সদের কফিনে প্যারেক মেরেছেন রাতুল। 15 ওভারে স্কোরবোর্ডে 110 তুলে ফেলা স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন আল আমিন, কিন্তু বলে এসেই তার টিকিট কাটেন রাতুল। শেষের 2 উইকেটও নিজের নামে বাগিয়েছেন এই স্পিনার, নিশ্চিত করেছেন লিজেন্ড অব রূপগঞ্জের 83 রানের বড় জয়। ব্যাট হাতে ক্যারিয়ার সেরা 116 রানের পাশাপাশি বল হাতে 3 উইকেট। স্বাভাবিকভাবেই বলার অপেক্ষা রাখে না, ম্যাচের সেরা ক্রিকেটারের ট্রফিটা গেছে রাতুলের হাতেই। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।